এবার দেখো আমাদের যে চ্যাপ্টারটা পড়া হবে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি এর কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম এটা তোমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছো এমন নয়, মানে হার্ট বা হৃৎপিণ্ড, ছোটোবেলায় হার্ট তো পড়তে না, সেরকম হৃৎপিণ্ডের কটা প্রকোষ্ঠ, হৃৎপিণ্ডের কী করে রক্ত সঞ্চালন হয় হৃৎপিণ্ডের মধ্য দিয়ে বা সেখান থেকে পুরো বডিতে কী করে ছড়ায়, এগুলো সব পড়েছো। এবারে কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে আমরা এমনভাবে ডিলেট করে পড়বো যেখান থেকে যা যা কোশ্চেন ফার্দার আপকামিং এক্সামগুলোতে আসে সেগুলো কভার করতে পারি। এবার কার্ডিওভাস্কুলার, কার্ডিও মানে কি? কার্ডিও মানে হচ্ছে আমাদের হার্ট, ঠিক আছে, হার্ট। আর ভাস্কুলার মানে কি? দ্যাট ইজ ব্লাড ভেসেলস। ব্লাড ভেসেলস পুরো আমাদের এন্টায়ার বডিতে জুড়ে রয়েছে। এবং সিস্টেম মানে আমরা জানি বিভিন্ন বিভিন্ন গ্রুপ অফ অর্গান মিলে সিস্টেম তৈরি করে। এবার এখানে আমরা কী কী পাবো দেখো। তো সিবিএস বা কার্ডিওভাস্কুলার সিস্টেম ইজ এ ট্রান্সপোর্টেশন সিস্টেম কেন বলা হয়েছে? এখানে আমাদের যে নেটওয়ার্ক অফ ব্লাড ভেসেলস রয়েছে সেখান থেকে আমরা ব্লাডটার মাধ্যমে বিভিন্ন কিছু ট্রান্সপোর্ট করে পুরো বডিতে ছড়িয়ে দিতে পারি। হুইচ ইনক্লুডস, তাহলে কী কী রয়েছে এর মধ্যে? হার্ট অ্যান্ড ব্লাড ভেসেলস। তাহলে সেগুলো আমরা বললাম এখানে দেখো। এবারে হার্ট নিয়ে পড়তে হবে আমাদের। হার্ট হচ্ছে একটা কি? আমাদের মাসকিউলার অর্গ্যান, ঠিক আছে। হার্ট হচ্ছে একটা মাসকিউলার অর্গ্যান যেটা মিডিয়াস্টিনামে সিচুয়েটেড থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মিডিয়াস্টিনাম পার্ট কোনটা? আমরা যদি এখানে ধরো এরকম সামথিং একটা হার্টকে আমরা ইমাজিন করলাম, এখানে একটা হার্টকে ইমাজিন করলাম এবং এদিকে দুপাশে একটা দুটো এদিকে লাংসকে ইমাজিন করলাম, ঠিক আছে। তাহলে দুটো লাংসকে ইমাজিন করলাম এবং এই লাংসটা এদিকটা যে সাইড দ্যাট ইজ লেফট লাং এবং এদিকটা যে সাইড দ্যাট ইজ রাইট লাং। রাইট লাংয়ে 3টে লোব থাকে, লেফট লাংয়ে 2টো লোব থাকে, ঠিক আছে। লেফট লাংয়ে 2টো লোব থাকছে এবং হার্টটা একটু কোন দিকে থাকে? একটু বাঁ দিক ঘেঁষে থাকে, ঠিক আছে, একটু লেফট সাইড ঘেঁষেই থাকে। তাহলে মিডিয়াস্টিনাম পোর্শন কোনটা? এই যে তোমার হচ্ছে ধরো এখানে স্টারনাম বোনও রয়েছে, এটা আমাদের কি? চেস্ট, এটা আমাদের চেস্টে। তাহলে চেস্টে এখানে স্টারনাম বোনও থাকে, এমনভাবে রয়েছে ভাবো স্টারনাম বোন এবং ভার্টিব্রা আর দুটো লাংসের মাঝে এই যে স্পেসটা, ঠিক আছে, এই যে স্পেসটা অকিউপাই করে আছে এইটাকে মিডিয়াস্টিনাম স্পেস বলে। তাহলে মিডিয়াস্টিনাম স্পেসের মাঝে হচ্ছে আমাদের যে মাসকিউলার অর্গ্যান দ্যাট ইজ হার্ট সেটা প্রেজেন্ট থাকে। এবং হার্ট হচ্ছে ওয়েট কত? ওয়েট দেখো মেলের ক্ষেত্রে হচ্ছে 300 গ্রাম এবং ফিমেলদের ক্ষেত্রে 250 গ্রাম। এটা হচ্ছে হার্টের ওয়েট হয়ে থাকে। তাহলে ওয়েটে কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে, সেই অনুযায়ী এখান থেকে বলে দিতে পারবে। এবং এটা দেখে এমনভাবে মনে হবে যে একটা ক্লোজড ফিস্ট, মানে এর যদি শেপ দেখো তাহলে কোন শেপের হয়ে থাকে? একটা ক্লোজড ফিস্টের মতো মনে হবে। এবং এর সাইজ যদি বলো, সাইজ হচ্ছে 12x9x6 সেন্টিমিটার মতো হয়, ঠিক আছে। এটাও এক জায়গায় একটু ভ্যারি করতে পারে, সেটাও দেখে নিও। এটা এখানে দেওয়া আছে 12x9x6 সেন্টিমিটার মতো দেওয়া আছে। এবং লোকেশন যদি আমরা দেখি, হার্ট কোথায় লোকেটেড? দ্যাট অ্যাবাউট 2/3 পার্ট ইন লেফট টু স্টারনাম অ্যান্ড 1/3 পার্ট অফ রাইট স্টারনাম। স্টারনাম অনুযায়ী যদি দেখি তাহলে বেশিরভাগটাই লেফট সাইডে, মানে স্টারনামের 2/3 পার্ট লেফট সাইডে এবং 1/3 পার্ট রাইট সাইডে কিন্তু এটা থাকে। এবং হার্টের এই যে হার্ট আমরা দেখলাম ছবি, এখানে এই হার্টের অ্যাপেক্স কোনটা এবং বেস কোনটা? এখানে এই দুটোর মধ্যে আমরা যে কোনো কিছুরই ধরো অ্যাপেক্স কোনটা বুঝি? অ্যাপেক্স হচ্ছে ওপরের পোর্শনকে বোঝায় এবং বেস মানে কি? একটা বেস তৈরি করা, মানে নিচের ধাপ তৈরি করা। কিন্তু হার্টের ক্ষেত্রে সেটা উল্টো হয়, বেস হচ্ছে ওপরের পার্টটা এবং অ্যাপেক্স হচ্ছে নিচের পার্টটা, ঠিক আছে। তাহলে অ্যাপেক্স অফ হার্ট দেখো, পয়েন্টেড এন্ড অফ হার্ট ইনফেরিয়রলি হুইচ ইজ কনফর্মড বাই দ্য টিপ অফ লেফট ভেন্ট্রিকল অ্যান্ড রেস্ট অন ডায়াফ্রাম। তাহলে লেফট ভেন্ট্রিকল কোন দিকে থাকে? আমাদের এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম এবং এটা লেফট ভেন্ট্রিকল, আর এদিকে রাইট ভেন্ট্রিকল এবং রাইট অ্যাট্রিয়াম থাকে। তাহলে এই যে লেফট ভেন্ট্রিকল সবচেয়ে থিকেস্ট লেয়ার অফ হার্ট যেটা, দ্যাট ইজ এই লেফট ভেন্ট্রিকলের টিপটাই হচ্ছে অ্যাপেক্স তৈরি করে। আর বেস অফ হার্ট কোনটা? দেখো এবার হচ্ছে একটা পার্ট রয়েছে যে অ্যাপেক্স কি বললাম? সিচুয়েটেড ইনটু 5th ইন্টারকস্টাল স্পেস। যদি ইন্টারকস্টাল স্পেস বা ICS দিয়ে তোমাদের কোশ্চেন ধরে ইন্টারকস্টাল স্পেস দিয়ে, তাহলে 5th ইন্টারকস্টাল স্পেসে হচ্ছে আমাদের
আমাদের অ্যাপেক্সটা সিচুয়েটেড থাকে, ঠিক আছে, ইন মিড ক্ল্যাভিকুলার লাইন, মানে হচ্ছে মিড ক্ল্যাভিকুলার লাইনে এটা প্রেজেন্ট থাকছে। এবং বেস অফ হার্ট কি, বেস অফ হার্ট হচ্ছে তোমার যে ওপরের পোর্শনটা বললাম, তাহলে এটা কি লেফট অ্যাট্রিয়াম, তাহলে ফর্মড বাই লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড সুপিরিয়র ব্রড পার্ট অফ হার্ট, তাহলে এইটা কিন্তু ব্রড পার্ট, বেসটা সবসময় ব্রড পার্ট হার্টের ক্ষেত্রে। এবার দেখো বেস সিচুয়েটেড ইনটু সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, তাহলে আমরা দুটো কথা পেলাম এখান থেকে, বেসটা হচ্ছে সেকেন্ড আইসিএস এবং অ্যাপেক্সটা হচ্ছে ফিফথ আইসিএসে প্রেজেন্ট রয়েছে। এরপরে লেয়ার্স অফ হার্ট ওয়াল অর স্ট্রাকচার অফ হার্ট ওয়াল, কটা লেয়ার্স থাকে, হার্টের ভেতরের দিকে থেকে শুরু করে বাইরের দিকে, যদি ভেতর থেকে ইনার টু আউটার বলি, ইনার টু আউটার বলা হয়, তাহলে ইনারে হচ্ছে সবচেয়ে থাকে হচ্ছে আমাদের এন্ডো মানে এন্ডোকার্ডিয়াম, তারপরে থাকছে মিডিলে হচ্ছে মায়োকার্ডিয়াম এবং বাইরে হচ্ছে পেরিকার্ডিয়াম। তো এখানে দেখো ওইটারই 3 লেয়ার্স দিয়েছে এবং 3 লেয়ার্সের মধ্যে পেরিকার্ডিয়াম দ্যাট ইজ আউটার মোস্ট লেয়ার অফ হার্ট, যেটা বললাম আমরা, এবং এর আবার দুটো পার্টস থাকে, আউটার মোস্ট লেয়ারের আবার দুটো পার্টস থাকে, একটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম এবং একটা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। এবারে এর ফাইব্রাস আর সেরাসের মধ্যে কোনটা ভেতরে কোনটা বাইরে, ধরো এইরকমভাবে 3টে লেয়ার তো আমরা পাচ্ছি, একটা এদিকে দুটো এবং এই বাইরে সবচেয়ে 3টে, এটা বাইরে এটা ভিতরে দেখালাম। তাহলে এই যে লেয়ারটা এটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম, এরপরে এই যে লেয়ারটা এটা হচ্ছে মায়োকার্ডিয়াম এবং আউটার যে লেয়ারটা সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম। এবার পেরিকার্ডিয়ামকে আবার দুটো লেয়ারে ভাগ করা হচ্ছে, পেরিকার্ডিয়ামের দুটো লেয়ারের মধ্যে একটা আমরা পাচ্ছি, একটা যেটা ভিতরের দিকে এই যে লাল কালার দিয়ে আঁকছি সেটা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম, ঠিক আছে, সেরাস পেরিকার্ডিয়াম, এবং এটা আবার ডাবল লেয়ারের হয়ে থাকে, তাই জন্য এরকম দুটো ডাবল লেয়ার ভাবে আঁকলাম। তাহলে সেরাস পেরিকার্ডিয়াম, এটা সেরাস পেরিকার্ডিয়াম, এবং একদম বাইরে যেটা আঁকা হয়েছে দ্যাট ইজ এটা হচ্ছে আমাদের ফাইব্রাস পেরিকার্ডিয়াম, ঠিক আছে, এই ডট 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 দিয়ে যেটা করলাম এটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। এবারে ফাইব্রাস পেরিকার্ডিয়াম নিয়ে কী বলেছে দেখো, ইট ইজ মেড বাই টাফ ইনইলাস্টিক কানেকটিভ টিস্যু। আমরা জানি যে কানেকটিভ টিস্যু কোথায় কোথায় থাকে, দ্যাট ইজ যেখানে মানে সাপোর্ট দরকার সেখানে, তো এটা হচ্ছে ইনইলাস্টিক টাফ কানেকটিভ টিস্যু নিয়ে তৈরি ফাইব্রাস কানেকটিভ টিস্যু পেরিকার্ডিয়ামটা, এবং ইট প্রোটেক্টস দ্য হার্ট ফ্রম মোর স্ট্রেচিং, প্রোটেকশন দেয়, যেটা বললাম সাপোর্ট দেয়, প্রোটেকশন দেয়। ইট ইজ কন্টিনিউয়াস উইথ টিউনিকা অ্যাডভেন্টিসিয়া অফ গ্রেড ব্লাড ভেসেলস নিয়ে কন্টিনিউয়াস থাকে। আর সেরাস পেরিকার্ডিয়ামটা কি, সেরাস পেরিকার্ডিয়াম হচ্ছে ডাবল লেয়ার অফ সেরাস মেমব্রেন নিয়ে তৈরি, ঠিক আছে, ডাবল লেয়ার, দেখো দুটো লেয়ার বানিয়েছিলাম সেরাসের, এই যে এখানে একটা লেয়ার বানিয়েছি এবং এখানে আর একটা লেয়ার বানিয়েছি। তো আউটার লেয়ারকে বলা হয় প্যারাইটাল পেরিকার্ডিয়াম অ্যান্ড ইনার লেয়ারকে বলা হয় ভিসেরাল পেরিকার্ডিয়াম। তাহলে এই সেরাসের আবার দুটো ভাগ করা হলো, আউটারটা হচ্ছে প্যারাইটাল এবং ইনারটা হচ্ছে ভিসেরাল মানে ইনার অর্গান, আমরা জানি ভিসেরা মানে কি, ভিসেরা মানে ইনার, তো ভিসেরাল থেকে ইনার মনে রাখবে, আর প্যারাইটালটা তাহলে আউটার হলো। তাহলে এখানের মধ্যে এইটা একটু ভেতরে রয়েছে, তাহলে এইটা কি ভিসেরাল, আর এটা একটু বাইরে রয়েছে, তাহলে এটা হচ্ছে প্যারাইটাল, এভাবে ছবিটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে সবচেয়ে বাইরে হচ্ছে পেরিকার্ডিয়াম। হার্টের কভারিংকেই কিন্তু পেরিকার্ডিয়াম বলা হয়, হার্টস কভারিং, এটাকে কিন্তু পেরিকার্ডিয়াম বলা হয়। আচ্ছা, এবারে দেখো ভিসেরাল পেরিকার্ডিয়ামকে অলসো কি বলা হয়, এপিকার্ডিয়ামও বলা হয়। তাহলে ভিসেরাল যে পেরিকার্ডিয়াম এটাকে কিন্তু এপিকার্ডিয়ামও বলা হয়। আচ্ছা, বিটুইন বোথ লেয়ার্স দেয়ার ইজ স্পেস, পেরিকার্ডিয়াল ক্যাভিটি, মানে এই যে দুটো লেয়ার বলেছি, এই দুটো লেয়ারের মাঝে একটা স্পেস থাকে, এই যে সবুজ কালার দিয়ে যেটা আঁকছি, সবুজ কালার দিয়ে
এই যে স্পেসটা থাকে, এই স্পেসটাকে বলা হয় পেরিকার্ডিয়াল স্পেস বলা হয়। ঠিক আছে, যেখানে কি থাকে, যেখানে একটা স্পেস আছে মানে কি থাকবে, একটা ফ্লুইড থাকবে। ঠিক আছে, একটা ফ্লুইড থাকবে, সেরাস ফ্লুইড থাকে, যার নাম হচ্ছে, তাহলে ফিল্ম অফ সেরাস ফ্লুইড কল্ড কী বলা হয়, পেরিকার্ডিয়াল ফ্লুইড। এটা হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে এখানে। এবং এই পেরিকার্ডিয়াল ফ্লুইডের অ্যামাউন্ট কত, 15 to 35 ml। এটা কোশ্চেন আসে কিন্তু। পেরিকার্ডিয়াল ফ্লুইড কোথায় থাকে, বিটুইন প্যারাইটাল অ্যান্ড ভিসারাল লেয়ার, অ্যান্ড দেয়ার ইজ সেরাস ফ্লুইড দ্যাট ইজ কল্ড পেরিকার্ডিয়াল ফ্লুইড। এবং এই পেরিকার্ডিয়াল যে কোনো স্পেসেই ফ্লুইড থাকা মানে কি ফ্রিকশান থেকে বা হার্টের কন্ট্রাকশন টা রিডিউস করবে। তো সেই রকম পেরিকার্ডিয়াল ফ্লুইডও কিন্তু কী করে, রিডিউস ফ্রিকশন বিটুইন মেমব্রেনস ডিউরিং কন্ট্রাকশন অফ হার্টের সময় ফ্রিকশানটাকে কিন্তু রিডিউস করবে পেরিকার্ডিয়াল ফ্লুইড। এবারে দেখো সেরাস মেমব্রেন মেড আপ অফ সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। কোন স্কোয়ামাস এপিথেলিয়াম নিয়ে তৈরি, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, যেটাকে বলে মেজোথেলিয়াম। ঠিক আছে, এক্সেসিভ সিক্রেশন অফ পেরিকার্ডিয়াল ফ্লুইড অ্যান্ড ব্লাড কল্ড কার্ডিয়াক টেম্পোনেট কথাটা শুনেছ হয়তো। এবার এটাকে আমরা যখন প্লুরাল স্পেস কোথায় আছে, প্লুরাল স্পেস আছে আমাদের লাংসের কভারিং প্লুরাল। এবার যে প্লুরাল স্পেস, সেখানে যদি এক্সেস ফ্লুইড বা কোনো ব্লাড বা কিছু অ্যাকুমুলেট হয়, আমি ফ্লুইডটাই ধরলাম, ব্লাডটা বাদ দিলাম, এক্সেস ফ্লুইড দ্যাট ইজ প্লুরাল ইফিউশন বলা হয়। তো ঠিক সেই রকমই হচ্ছে, যদি এক্সেস ফ্লুইড বা ব্লাড যদি সিক্রেশন হয় কোথায়, দ্যাট ইজ পেরিকার্ডিয়াল, এই যে পেরিকার্ডিয়াল স্পেস যেটা রয়েছে বা ক্যাভিটি, সেইখানে যদি এক্সেস সিক্রেশন হয় তাহলে সেটাকে আমরা বলবো কি পেরিকার্ডিয়াল ইফিউশন, বা এটার আনাদার নেম আছে দ্যাট ইজ কার্ডিয়াক ট্যাম্পোনেট। এবারে কার্ডিয়াক ট্যাম্পোনেটটা কি, একটা দেখো, এটা হচ্ছে সিরিয়াস কন্ডিশন বিকজ ইট উইল কম্প্রেস দ্য হার্টকে কম্প্রেস করে দিতে পারে, সেই জন্য হচ্ছে সিরিয়াস কন্ডিশন। এবার এটাকে রিমুভ করতে হবে, যেমন অ্যাসাইটিস যদি হয়, অ্যাসাইটিস হলে তাহলে সেই ফ্লুইডটাকে আমরা রিমুভ করি, সেটাকে বলা হয় প্যারাসেন্টেসিস। যদি এই যে প্লুরাল ইফিউশন বা এসব কিছু হলো, তাহলে সেই ফ্লুইডটাকে আমরা যদি রিমুভ করি সেটাকে বলা হয় থোরাসেন্টেসিস। তাহলে ঠিক হচ্ছে এইরকম আমাদের পেরিকার্ডিয়াল ফ্লুইডটাকেও রিমুভ করতে হবে এক্সেস পরিমাণে হয়ে গেলে, সেটাকে আমরা বলবো পেরিকার্ডিওসেন্টেসিস বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো এটা গেল আমাদের কি পেরিকার্ডিয়াম, আউটার লেয়ার অফ হার্ট। এরপরে আছে মিডিল লেয়ার দ্যাট ইজ মায়োকার্ডিয়াম। এটাকে কি বলা হয়, মায়ো মানে কি মাসেল, তাহলে এখানে মাসেল লেয়ার থাকবে। মিডল লেয়ার অফ হার্ট, ওয়াল অফ হার্ট কম্পোস্ট অফ কার্ডিয়াক মাসেল, কি মাসেল থাকে, দ্যাট ইজ কার্ডিয়াক মাসেল থাকে। এবং কার্ডিয়াক মাসেলটা কি হয়ে থাকে, দ্যাট ইজ ইনভলান্টারি হয়, কিন্তু স্ট্রাইটেড হয়ে থাকে। ঠিক আছে, ইট ইজ ফর্মড মেন বাল্ক অফ হার্ট অ্যাপ্রক্সিমেটলি কত, 95% অফ টোটাল হার্ট ওয়াল। এই তাহলে মায়োকার্ডিয়ামের কাজটা কি, রেসপন্সিবল ফর ব্লাড পাম্পিংয়ের জন্য দায়ী। এবং মাসেলস অফ হার্ট আর কি বললাম, ইনভলান্টারি হয়ে থাকে এবং স্ট্রাইটেড নেচার হয়ে থাকে, এটা কিন্তু কোশ্চেন আসে। আর 3 টাইপস অফ মাসেল ফাইবার্স থাকে, কি মাসেল ফাইবার, একটা হচ্ছে কন্ট্রাকশনের জন্য, একটা হচ্ছে তোমার জেনারেশন অফ ইম্পালস, যেমন এসে নোট থাকে যেখানে ইম্পালস জেনারেশনের জন্য, এটাকে পেসমেকার অফ হার্ট বলা হয়। এবং আর একটা হচ্ছে কন্ডাকশন অফ ইম্পালস, এক জায়গা থেকে আর এক জায়গায়, মানে কন্ডাক্টিং সিস্টেম যেটা থাকে, সেই কন্ডাকশনের জন্য মাসেলস থাকে। ঠিক আছে, এরপর হচ্ছে দেখো আমাদের কি রয়েছে, দ্য মেমব্রেন অফ অ্যাডজাসেন্ট মাসেলস ফাইবার্স ফিউসেস টুগেদার অ্যান্ড ফর্ম এ টাফ স্ট্রাকচার, যেটাকে বলা হয় ইন্টারক্যালেটেড ডিস্ক। মানে এই মাসেল ফাইবারের মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। ধরো এরকমভাবে যদি মাসেল ফাইবারগুলো এরকমভাবে আটকে থাকে, মানে মাসেল ফাইবার রয়েছে, তাহলে এই যে এখানে যে ইন্টারকালেটেড এরকমভাবে থাকবে, দ্যাট ইজ ইন্টারকালেটেড ডিস্ক। আর ইন্টারকালেটেড ডিস্ক আন্ডার মাইক্রোস্কোপ লুকস লাইক স্ট্রায়া, সো কার্ডিয়াক মাসেল কল্ড স্ট্রাইটেড মাসেল। এগুলোকে যদি আমরা মাইক্রোস্কোপের আন্ডারে দেখি তাহলে স্ট্রায়ার মতো প্রেজেন্ট থাকবে বলে স্ট্রাইটেড মাসেল বলা হয়। আচ্ছা, এবারে দেখো মাইনিট pores between cells are at intercalated discs which provide pathways for intercellular communication called gap junction, এগুলোকে তাহলে কি বলা হয়, গ্যাপ জাংশন বলা হয়। আর ফ্রি মুভমেন্ট অফ আয়ন্স থ্রু গ্যাপ জাংশন
হেল্প ইন দ্য র্যাপিড কন্ডাকশন অফ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ফ্রম ওয়ান ফাইবার টু অ্যানাদার। তাহলে এটা কন্ডাক্টিভিটি হেল্প করে। কী করে? কন্ডাক্টিভিটিতে হেল্প করে, দ্যাট ইজ গ্যাপ জাংশন। ঠিক আছে, এবার হচ্ছে ইনার লেয়ারটিকে কী বলা হয়? এন্ডোকার্ডিয়াম। ইনার মোস্ট লেয়ার, এটাই শুধু দরকার লাগবে, আর কিছু সেরকম কিন্তু এখানে দরকার লাগবে না। এবার দেখো চেম্বারস অফ হার্ট, আমরা কটা চেম্বার্স জানি হার্টের ক্ষেত্রে 4টে চেম্বার্স থাকে, 4 চেম্বার্স হার্ট আমাদের হিউম্যানের। ঠিক আছে, 4 চেম্বার্স হার্ট হয়ে থাকে। এবার এই হার্টের কটা চেম্বার কি থাকে দেখো, দুটো হচ্ছে অ্যাট্রিয়া থাকে, দুটো সুপিরিয়র চেম্বার্স অ্যাট্রিয়া থাকে যেটা এন্ট্রি করবে ব্লাড, এবং দুটো হচ্ছে ইনফিরিয়র চেম্বার থাকে যেটা ভেন্ট্রিকেল বলে, লিটিল বেলি। আচ্ছা, এবার কী কী অ্যাট্রিয়াম? তাহলে রাইট অ্যাট্রিয়াম আর হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। আর কী কী ভেন্ট্রিকেল থাকে? দ্যাট ইজ রাইট ভেন্ট্রিকেল অ্যান্ড লেফট ভেন্ট্রিকেল। যদি তোমাকে জিজ্ঞেস করে এই 4টে লেয়ার মধ্যে সবচেয়ে থিকেস্ট লেয়ার কোনটা, দ্যাট ইজ থিকেস্ট চেম্বার হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকেল। ঠিক আছে, অ্যাভারেজ থিকনেস 10 to 15 মিলিমিটার মতো হয়ে থাকে। এবার আমরা ওভারঅল এক এক করে পড়ি যে রাইট অ্যাট্রিয়ামে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট কি এখানে, যে এই রাইট অ্যাট্রিয়ামে কিন্তু আমাদের এই রাইট অ্যাট্রিয়ামে মানে রাইট কর্নার অফ রাইট অ্যাট্রিয়ামে কি প্রেজেন্ট থাকে? এসএ নোড প্রেজেন্ট থাকে, এটাকে আমরা কি বলি? পেসমেকার অফ হার্ট, যেখান থেকে আমরা মানে হার্টের ইলেকট্রিক্যাল ইম্পালসটা বা ইলেকট্রিক্যাল সিগন্যালটা মানে জেনারেট হয় এখান থেকে। আচ্ছা, রাইট অ্যাট্রিয়াম থেকে বিভিন্ন ব্লাড ভেসেলস ব্লাড কালেক্ট করে, তার মধ্যে একটা আমরা দেখতেই পাচ্ছি, দেখো এসভিসি, আইভিসি আর করোনারি সাইনাস, অর্থাৎ সুপিরিয়র ভেনা কাপা, ইনফিরিয়র ভেনা কাপা এবং করোনারি সাইনাস থেকে রাইট অ্যাট্রিয়ামে কি ব্লাড আসে? দ্যাট ইজ ডিঅক্সিজেনেটেড ব্লাড, মানে পুরো রাইট অ্যাট্রিয়াম রাইট সাইড, হার্টের রাইট সাইড হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড এন্ট্রি করে এবং পুরো ফ্লো করে। তাহলে এই যে হচ্ছে এখানে আমাদের কি সুপিরিয়র ভেনা কাপা, এবং এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাপা, এবং এদিকে আছে আমাদের করোনারি সাইনাস। সব কিছুই কোথায় আসছে? সব কিছু হচ্ছে পুরো এই রাইট সাইডে ব্লাডটাকে ফ্লো করাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি বললাম তাহলে রাইট অ্যাট্রিয়ামের ব্লাড ফ্লো। তারপরে অন দ্য অ্যান্টেরিয়র সারফেসে অফ ইচ অ্যাট্রিয়াম ইজ এ রিঙ্কেলড পাউচ লাইক স্ট্রাকচার কল্ড অরিকেল, যেটা হচ্ছে একটা ডগস ইয়ার মতো দেখতে লাগবে, হুইচ ইনক্রিজ দ্য ক্যাপাসিটি অফ অ্যাট্রিয়াম টু হোল্ড ব্লাড, এটা ব্লাডকে হোল্ড করতে ক্যাপাসিটি বাড়ায়। অরিকেল ইজ অ্যান অবসোলেট টার্ম ইউজড ফর দ্য অ্যাট্রিয়াম অফ হার্ট, মানে অরিকেল অ্যাট্রিয়াম অফ হার্টকেই কিন্তু বোঝায়, আর কিছুই না। আচ্ছা, রাইট অ্যাট্রিয়াম ইজ সেপারেটেড, কী দ্বারা সেপারেটেড থাকে? কোশ্চেন আসে রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে সেপারেটেড ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম দিয়ে, এটাও মনে হয় অনেকবার তোমরা পড়েওছো বা জানো। আর আরেকটার ব্যাপার কি বলেছে দেখো, দেয়ার ইজ অ্যান ওভাল ডিপ্রেশন ইন দ্য ইনার অ্যাট্রিয়াল সেপ্টাম, এই যে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম সেখানে একটা ওভাল ডিপ্রেশন দেখতে পাওয়া যায়, যাকে বলা হচ্ছে ফোসা ওভালিস। ঠিক আছে, আর এই ফোসা ওভালিসটাই কিন্তু ফোরামেন ওভারিতে কনভার্ট হয়, আমরা যখন ফিটাল সার্কুলেশন পড়বো তখন কিন্তু দেখব ফিটাল সার্কুলেশনের ক্ষেত্রে এটা আসে। আর এই ফোরামেন ওভালিটা কি একটা টেম্পোরারি ওপেনিং ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টামে, ঠিক আছে, অফ ফিটাল হার্ট দ্যাট নর্মালি ক্লোজ, এটা কিন্তু বার্থের পরে ক্লোজ হয়ে যায়। ব্লাড পাসেস ফ্রম রাইট অ্যাট্রিয়াম ইন্টু রাইট ভেন্ট্রিকেল, কী থেকে পাস করে? দ্যাট ইজ ট্রাইকাসপিড ভালভ। ঠিক আছে, আমাদের যদি মানে যেটা বললাম এরকম একটা যদি হার্টকে এরকমভাবে একটা হার্ট ধরো এখানে আছে, কম্পারিজন করো, তাহলে এই যে হার্টটা আছে হার্টের এই যে হার্ট আছে হার্টের এই দিকটা সাইডটা হচ্ছে আমাদের লেফট সাইড, তাহলে লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকেল, আর এদিকে রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকেল। তাহলে এখান থেকে এখানে ভালভ থাকে এবং এখানে একটা ভালভ থাকে, তাহলে এই ভালভটার নাম হচ্ছে কি না ট্রাইকাসপিড। এখানে 3টে কাস্প থাকে, আর এটা বাইকাসপিড, এখানে 2টো কাস্প থাকে। এটা মাইট্রাল ভালভও বলা হয় বা বাইকাসপিড ভালভও বলা হয়, তাহলে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে ব্লাড যেতে গেলে ট্রাইকাসপিড ভালভ দিয়ে যাবে। রাইট ভেন্ট্রিকেল দেখো, এটা হচ্ছে আমাদের ট্রাইকাসপিড ভালভই এখানে কানেক্টেড থাকে রাইট অ্যাট্রিয়ামের সাথে রাইট ভেন্ট্রিকেলের। আর রাইট ভেন্ট্রিকেল হচ্ছে তোমার একটা টেন্ডন লাইক কর্ড থাকে, যেটাকে কর্ডি টেন্ডিনি বলে, মানে ছবিতে তোমরা হয়তো দেখতে পারবে যে মানে এই যে রাইট ভেন্ট্রিকেল এখানে কিন্তু একটা এর একদম ভিতরের স্ট্রাকচার যখন দেখবে তখন হচ্ছে মানে ধরো এখানে আমি শুধু ভেন্ট্রিকেল পোর্শনটাই আঁকলাম। ঠিক আছে, এদিকে আছে রাইট ভেন্ট্রিকেল এবং এদিকে আছে লেফট ভেন্ট্রিকেল। ঠিক আছে, মাঝে এখানে সেপ্টাম আছে, তো এখানে এরকম সুতোর মতো, ঠিক আছে, এখানে থাকে পিউপিলারি মাসেল,
প্যাপিলারি মাসেল। প্যাপিলারি মাসেলের সাথে এখানে সুতোর মতো অংশ কানেক্টেড থাকে, এই সুতোর মতো অংশগুলোকে বলা হয় আমাদের কর্ডি টেন্ডিনি, ঠিক আছে। আর ওদিকে প্যাপিলারি মাসেল দিয়ে কানেক্টেড থাকে। তাহলে দেখো এখানে কি বলেছে, কর্ডি টেন্ডিনি আর কানেক্টেড টু প্যাপিলারি মাসেল, যেটা বললাম প্যাপিলারি মাসেল দিয়ে কানেক্টেড থাকে। অ্যান্ড কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ প্যাপিলারি মাসেল, মানে এই প্যাপিলারি মাসেলেরই তো কন্ট্রাকশন হবে, কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন। আমরা হার্টের কন্ট্রাক্ট হলে সেটাকে কি বলি, সেটাকে বলি সিস্টোল, সিস্টোল। আর যদি রিল্যাক্সেশন হয় সেটাকে আমরা কী বলি, ডায়াস্টোল, ডায়াস্টোল। তাহলে প্যাপিলারি মাসেলের কন্ট্রাকশন রিল্যাক্সেশন হলেই তোমার কী হবে, ক্লোজ অ্যান্ড ওপেন বোথ ট্রাইকাসপিড অ্যান্ড বাইকাসপিড ভাল্ব। তবেই ট্রাইকাসপিড এবং বাইকাসপিড ভাল্বগুলো এদিকেও আছে এদিকেও আছে, ঠিক আছে। রাইট ভেন্ট্রিকেল সেপারেটেড টু লেফট ভেন্ট্রিকেল, রাইট ভেন্ট্রিকেল এবং লেফট ভেন্ট্রিকেল সেপারেটেড থাকে কি দিয়ে, ইন্টারভেন্ট্রিকুলার, ওটা ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, আর এখানে হচ্ছে আমাদের ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। ব্লাড পাসেস ফ্রম রাইট ভেন্ট্রিকেল টু পালমোনারি ট্রাঙ্ক, কী দিয়ে পাস করবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ব্লাডটা পালমোনারি ভালভের সাহায্যে, ঠিক আছে। পালমোনারি ভালভ থাকে কোথায়, তাহলে এই যে রাইট ভেন্ট্রিকেল, এই রাইট ভেন্ট্রিকেল উপরের দিকে যখন উঠবে, উঠে এদিকে লাংসের দিকে, পালমোনারি আর্টারি দিয়ে লাংসের দিকে যাবে, তাহলে রাইট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি আর্টারির মাঝে আমাদের কি থাকবে, আমাদের পালমোনারি ভালভ থাকবে, ঠিক আছে। এখানে তাহলে পালমোনারি ভালভ প্রেজেন্ট থাকে। আচ্ছা, পালমোনারি ট্রাঙ্ক অর আর্টারি ক্যারি ডি অক্সিজেনেটেড ব্লাড, তাহলে আমরা জানি আর্টারির মধ্যে পালমোনারি আর্টারি এবং আম্বিলিক্যাল আর্টারি এগুলো কি করে, সব ডি অক্সিজেনেটেড, মানে হচ্ছে তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখানে বেশি থাকে। আর ভেনের মধ্যে পালমোনারি ভেন এবং আম্বিলিক্যাল ভেন এই দুটো হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড কালেক্ট করে, ঠিক আছে। এই দুটো একটু এক্সেপশন মনে রাখবে। আচ্ছা, পালমোনারি ট্রাঙ্ক অর আর্টারি ইজ দ্য ওনলি আর্টারি ইন দ্য বডি দ্যাট ক্যারিজ ডিঅক্সিজেনেটেড ব্লাড, এটা আর তার সাথে আম্বিলিক্যাল আর্টারিটা মনে রাখবে। এরপর আমাদের কি আসছে, লেফট অ্যাট্রিয়াম কি বলছে দেখো, এটা হচ্ছে তোমার ফর্ম বেস অফ হার্ট। আমরা বললাম লেফট অ্যাট্রিয়াম কোথায় দেখেছো, দেখো লেফট অ্যাট্রিয়াম এদিকে হচ্ছে বেস থাকছে হার্টের এবং এদিকে অ্যাপেক্স থাকছে, তাহলে লেফট অ্যাট্রিয়ামটা বেস অফ হার্ট তৈরি করে। ইট রিসিভস কি ব্লাড রিসিভ করে, এটা অক্সিজেনেটেড ব্লাড। কারণ হচ্ছে এদিকে হচ্ছে আমাদের এদিক থেকে দুটো লাংস থেকে দুদিক থেকে চারটে হচ্ছে তোমার পালমোনারি ভেন, এগুলো কি পালমোনারি ভেন, এগুলো হচ্ছে পালমোনারি ভেন, চারটে পালমোনারি ভেন কী করে, অক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেন যুক্ত রক্ত হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে এসে পোর করে, ঠিক আছে। তাহলে ফ্রম লাংস থ্রু পালমোনারি ভেন্স আর দ্য ওনলি ভেন ইন দ্য বডি দ্যাট ক্যারিজ অক্সিজেনেটেড ব্লাড, তাহলে পালমোনারি ভেন্স তার সাথে আম্বিলিক্যাল ভেন অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, ওকে। এরপর দেখো থ্রু বাইকাসপিড ভাল্ব, তাহলে এখানে কী ভাল্ব আছে, আমাদের লেফট অ্যাট্রিয়াম এবং তার মাঝে কি থাকে, এখানে ধরো এরকম একটা ভাল্ব থাকে বাইকাসপিড, আর এদিকে লেফট ভেন্ট্রিকেল, তাহলে এই দুটোর মাঝে হচ্ছে ভাল্বটা থাকে, দ্যাট ইজ মাইট্রাল ভাল্ব বা বাইকাসপিড ভাল্ব। এটা হচ্ছে ব্লাড পাসেস টু লেফট ভেন্ট্রিকেল, এখান থেকে যখন এটা ওপেন হবে তখন কিন্তু ব্লাডটা এদিক থেকে এদিকে আসবে, আর যখন এটা ক্লোজ থাকবে তখন কিন্তু আর ব্যাকফ্লো হবে না, আর ব্লাডও এখান থেকে আসতে পারবে না। এবং এই যে ভালভগুলোর ক্লোজেড হওয়ার ফলেই কিন্তু সাউন্ড হয়, হার্ট সাউন্ড হয়, একটা লাভ একটা ডাব, এগুলো আমরা পড়বো আস্তে আস্তে। এবার দেখো সবচেয়ে থিকেস্ট চেম্বার যেটা, দ্যাট ইজ কি ফর্ম করে, অ্যাপেক্স অফ হার্ট, দ্যাট ইজ ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল, ঠিক আছে। লাইক রাইট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেলস অলসো কন্টেইন কর্ডি টেন্ডিনি, এখানেও আছে, অ্যান্ড প্যাপিলারি মাসেল আছে, এবং এটা হচ্ছে কাস্প অফ মাইট্রাল ভাল্বের সাথে অ্যাটাচ থাকে। থ্রু অ্যাওর্টিক ভাল্ব, এবার দেখো এখান থেকে আমরা পড়লাম পালমোনারি আর্টারি দিয়ে, এবার এই লেফট ভেন্ট্রিকেল থেকে কি উঠবে, লেফট ভেন্ট্রিকেল থেকে কিন্তু অ্যাওর্টটা উঠবে, এবং এই অ্যাওর্টটা হোল বডিতে ব্লাড ছড়িয়ে দেবে, এবং এই যে অ্যাওর্টটা উঠলো, অ্যাওর্টার এখানেও কিন্তু একটা ভাল্ব প্রেজেন্ট থাকে, যেটা হচ্ছে তোমার হচ্ছে কী করবে, এটা যখন ওপেন হবে ব্লাড যাবে, বা ব্যাকফ্লোটা ক্লোজ থাকলে ব্যাকফ্লোটাকে বন্ধ করবে, এটা হচ্ছে অ্যাওর্টিক ভাল্ব থাকে। তাহলে দেখো থ্রু অ্যাওর্টিক ভাল্ব ব্লাড পাসেস ফ্রম লেফট ভেন্ট্রিকেল টু লার্জেস্ট আর্টারি, যেটাকে কী বলে, অ্যাসেন্ডিং অ্যাওর্টা বা অ্যাওর্টা। ডিউরিং ফিটাল লাইফ থ্রু এ টেম্পোরারি ব্লাড ভেসেল কল্ড, এখানে কি থাকে, ডাক্টাস আর্টেরিওসাস ব্লাড সান্স ফ্রম দ্য পালমোনারি ট্রাঙ্ক থেকে কী করে, সান্স করে টু দ্য অ্যাওর্টা, তাহলে মানে
যখন আমরা বড় হয়ে মানে বড়দের হার্ট বা বড়দের ব্লাড ভেসেলস দেখব, তখন কিন্তু এই যে পালমোনারি আর্টারি আর এই যে অ্যাওর্টা, এখান থেকে কিন্তু কোনো শান্ট নেই বা কোনো বাইপাসের রাস্তা নেই। কিন্তু ছোটোদের ক্ষেত্রে এই শান্টটা হয় কিসের মাধ্যমে? ডাক্টাস আর্টেরিওসাসের মাধ্যমে। ডাক্টাস আর্টেরিওসাস নর্মালি ক্লোজ হয় সুন আফটার বার্থ, আমরা ফিটাল সার্কুলেশনে পড়বো। অ্যান্ড লিভিং রিমনেন্ট নো, যেটাকে বলে লিগামেন্টাম আর্টেরিয়াসাম বলে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, লিগামেন্টাম আর্টেরিয়াসাম। আচ্ছা, এগুলো আর দরকার নেই। থিকনেস অফ মায়োকার্ডিয়াম দেখো, সবচেয়ে থিকেস্ট লেয়ার হচ্ছে আমাদের সবচেয়ে থিকেস্ট লেয়ার কি? দ্যাট ইজ থিকেস্ট চেম্বার যদি বলে লেফট ভেন্ট্রিকেল। আর থিকনেস অফ মায়োকার্ডিয়াম অফ 4 চেম্বার্স different according to function of each chamber. The walls of atria are thin because মানে অ্যাট্রিয়ার ওয়ালস হচ্ছে থিন হবে আর ভেন্ট্রিকেলগুলো ঠিক হবে, ঠিক আছে? এইটুকু আমরা জানি মোটামুটি। এবার হার্টের ভালভসগুলো দেখো, ভালভসগুলোর নামগুলো আমরা সবই বলে দিয়েছি, যেগুলো হচ্ছে তোমার একটা দুটো সেমিলুনার ভালভস থাকে আর দুটো হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভস থাকে। সেমিলুনার ভালভসের মধ্যে একটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ এবং একটা হচ্ছে পালমোনারি ভালভ, আর এবি ভালভের মধ্যে একটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ, একটা হচ্ছে বাইকাসপিড ভালভ বা মাইট্রাল ভালভ, ঠিক আছে? কোনটা কার বিটুইন প্রেজেন্ট থাকে এগুলো বলা হয়ে গেছে। আচ্ছা, এবারে দেখো, এবারে কি বলা হয়েছে যে এটা 4 ভালভস হয়ে গেল তাহলে আমাদের। আর এবার লোকেশন অ্যান্ড অসকাল্টেশন সাইট অফ ভালভসগুলো কোথায় কোন সাইটে লোকেট করে বা কোথায় হচ্ছে আমরা অসকাল্টেট করব সেগুলো নিয়েও দেখো একটু জানতে হবে তোমাদেরকে। তো পালমোনারি ভালভ আমরা লেফট থার্ড রিবে লোকেট পাবো এবং অসকাল্টেট করার সময় আমরা সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে ক্লোজ টু স্টারনামে অসকাল্টেট করতে পারবো। আর অ্যাওর্টিক ভালভটা হচ্ছে থার্ড ইন্টারকস্টাল স্পেসে লোকেট হবে এবং রাইট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে ক্লোজ টু স্টারনামে অসকাল্টেট করতে পারবো। আচ্ছা, বাইকাসপিড ভালভ বা মাইট্রাল ভালভটা লেফট থার্ড রিবে লোকেট করে এবং লেফট ফিফথ ইন্টারকস্টাল স্পেস বিলো নিপিল, মানে যেখানে আমরা অ্যাপেক্স পাই সেখানটা আমরা অসকাল্টেট করতে পারি। আর ট্রাইকাসপিড ভালভ দেখো, রাইট ফোর্থ সিএসএ হচ্ছে সিচুয়েটেড থাকে এবং লেফট 5 ICS নিয়ার জিফয়েড প্রসেসে আমরা অসকাল্টেট করতে পারবো। তাহলে এইটুকু হচ্ছে তোমরা পড়তেও পারো, কিন্তু প্যাথোলজি অফ ভালভসটা দেখো ভালো করে জানতে হবে। প্যাথোলজি অফ ভালভসের ক্ষেত্রে আমরা স্টেনোসিস অফ ভালভ একটা কথা পড়বো। স্টেনোসিস, যে কোনো কিছু স্টেনোসিস মানে কি? সেই জায়গাটা ন্যারোয়িং হয়ে যাওয়া, তাই তো? ন্যারো হয়ে যাওয়া। তাহলে কি দেখো, এখানে হচ্ছে তোমার ন্যারো হবে, তার সাথে সাথে হার্ডেনিংও হবে, ঠিক আছে? হার্ডেনিং মানে স্টেনোসিস অফ ভালভ হয়ে যাওয়া, মানে ভালভটা হার্ডেনিং হয়ে গেছে। এবার যদি হার্ডেনিং হয়ে যায় তাহলে কি সেটা ধরো এইরকম একটা এদিকে একটা আর এদিকে একটা, দুটো ভালভ দেখালাম। তাহলে এটা হচ্ছে ধরো 3 কাস্প যুক্ত, এটা 3 কাস্প যুক্ত, এটা হচ্ছে ট্রাইকাসপিড, আর এটা হচ্ছে 2 কাস্প যুক্ত, এটা বাইকাসপিড ভালভ। তাহলে এটা যখন ওপেন হবে তখন তো এটা ফুললি ধরো এইদিকে এদিকে এরকমভাবে ফুললি ওপেন হলো, ঠিক আছে? মানে আমি এই রেড কালিটা দিয়ে ওপেনটাকে বোঝাচ্ছি, এরকমভাবে ফুললি ওপেন হবে, বা এটা হচ্ছে এরকমভাবে ফুললি ওপেন হলো, ঠিক আছে? এবার যদি ভালভটা ফুললি ওপেন হতে না পারে, ফেলিওর হয়, তাহলে সেই কন্ডিশনকে আমরা স্টেনোসিস বলবো, মানে ন্যারো হয়ে গেছে। হয়তো এরকমভাবে যদি ওপেন হতো তাহলে ব্লাডের অ্যামাউন্টটা যতটা বেরোতো, তাহলে যদি এইটুকু ওপেন হয় তাহলে কমে যাবে, তাহলে এটাকে বলছে ন্যারোয়িং হয়ে যাওয়া, বা ওপেন করতে পারছে না ফুললি, সেটা হচ্ছে স্টেনোসিস অফ ভালভ। আচ্ছা, এরপরে দেখো, হচ্ছে আমাদের আছে ন্যারো, ঠিক আছে? ন্যারোয়িং, ইনসাফিসিয়েন্সি অর ইনকম্পিটেন্সি অফ ভালভ, এটা কি ফেলিওর অফ হার্ট ভালভ টু ক্লোজ কমপ্লিটলি। এটা তো ওপেনের প্রবলেম ছিল, এবার হচ্ছে কমপ্লিটলি ক্লোজই হতে পারছে না। ধরো এখানে আবার হার্টের ভালভ আঁকলাম, এটা হচ্ছে ট্রাইকাসপিড আছে এবং এটা বাইকাসপিড আছে। এটা ওপেন হতে পারছিল না, এবার ধরো ওপেন হয়ে গেছে ঠিকঠাকভাবে, কিন্তু ক্লোজ হতে সমস্যা, ক্লোজ হচ্ছে না। এটাও পুরোপুরি ওপেন হয়ে গেছে কিন্তু ক্লোজ আর হতে পারছে না, তাহলে ফেলিওর অফ হার্ট ভালভ টু ক্লোজ কমপ্লিটলি, এটাকে আমরা কি বলছি? ইনসাফিসিয়েন্সি বা ইনকম্পিটেন্সি, ঠিক আছে? আর কি আছে? মাইট্রাল ভালভ প্রলাপস বা এমভিপি আছে এবং রিউম্যাটিক হার্ট ডিজিজ রয়েছে। আচ্ছা, রিউম্যাটিক হার্ট ডিজিজটা আগে বলে দিই। দেখো, রিউম্যাটিক হার্ট ডিজিজ বা RHD বলে এটাকে। আমরা রিউম্যাটিক ফিভার পড়েছি, রিউম্যাটিক ফিভার্স বা রিউম্যাটিক হার্ট ডিজিজ কানেক্টেড, যেটা হচ্ছে আমাদের স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, মানে গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশনের জন্য কিন্তু একটা অ্যান্টিবডি প্রডিউস করে, অ্যান্টিবডিস হুইচ ক্যান ড্যামেজ হার্ট ভালভকে, মেনলি মাইট্রাল ভালভ এবং অ্যাওর্টিক ভালভকে কিন্তু ড্যামেজ করে। তাহলে সবচেয়ে যদি অ্যাফেক্ট করে কোন ভালভকে যদি বলে, দ্যাট ইজ মাইট্রাল ভালভ বা বাইকাসপিড ভালভকে অ্যাফেক্ট করে। তারপর হচ্ছে অ্যাওর্টিক ভালভকে, তারপর হচ্ছে আমাদের
ট্রাইকাসপিড ভালভকে, তারপরে পালমোনারি ভালভকে, এভাবে কিন্তু অর্ডারটা মনে রাখবে। আর মাইট্রাল ভালভ প্রোলাপসড মানে কি বললাম দেখো, প্রোলাপস মানে কি বেরিয়ে আসে, আমরা ইউট্রাইন প্রোলাপস করেছি, ইউট্রাইনটা বেরিয়ে আসে বাইরের দিকে, তাই তো। তাহলে মাইট্রাল ভালভ প্রোলাপস কি, প্রোট্রুশন মানে বেরিয়ে আসা ওয়ান অর বোথ কাস্প অফ মাইট্রাল ভালভ, যদি একটা কাস্প বা দুটো কাস্পে কিন্তু যদি বেরিয়ে আসে ইনটু দ্য লেফট অ্যাট্রিয়াম ডিউরিং কন্ট্রাকশন, লেফট অ্যাট্রিয়ামের দিকে যদি বেরিয়ে আসে, ঠিক আছে, যেহেতু ভালভটা ওপেন হবে, ওপেন হলে কোন দিকে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলের দিকে ওপেন হবে, কিন্তু ওপেন না হয়ে কিন্তু কন্ট্রাকশন যখন হচ্ছে তখন লেফট অ্যাট্রিয়ামের দিকে যদি প্রোট্রুট করে বেরিয়ে আসে, তাহলে সেটাকে আমরা বলবো মাইট্রাল ভালভ প্রোলাপসড, ঠিক আছে। এবারে দেখো একটু করোনারি সার্কুলেশনটা বুঝতে হবে। করোনারি সার্কুলেশন এখানে দেওয়া আছে, করোনারি সার্কুলেশন, ঠিক আছে। আচ্ছা, করোনারি সার্কুলেশন মানে কি, করোনারি আমাদের যে ব্লাড ভেসেলস থাকবে, করোনারি আর্টারি, সেইটা হচ্ছে কাকে, একমাত্র আর্টারি যেটা হচ্ছে তোমার হার্টকে সাপ্লাই করে, ঠিক আছে। করোনারি আর্টারি, করোনারি আর্টারি, এটা হচ্ছে অনলি আর্টারি দ্যাট সাপ্লাই টু হার্ট, ঠিক আছে। তাহলে এটা দেখো এখানে আমাদের মায়োকার্ডিয়াম অফ হার্ট সাপ্লাইড বাই টু করোনারি আর্টারি ব্রাঞ্চ অফ অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এটা হচ্ছে করোনারি আর্টারিটা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টার একটা ব্রাঞ্চ। এবার অ্যাসেন্ডিং আউটারটা যখন ডিভাইড হচ্ছে তখন লেফট করোনারি আর্টারি এবং রাইট করোনারি আর্টারিতে ভাগ হয়ে যাচ্ছে। এবার লেফট করোনারি আর্টারিটা আবার ল্যাড, যেটা ইম্পর্টেন্ট খুবই, ল্যাড বা লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, এই নামটাই মনে রাখবে, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি এবং সারকামফ্লেক্স ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে। এবার এই লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারিটা কী করছে, অ্যান্টেরিয়র ওয়াল অফ বোথ ভেন্ট্রিকেল, মানে ভেন্ট্রিকেলের অ্যান্টেরিয়র ওয়ালগুলোকে কিন্তু সাপ্লাই করছে, আর ওয়াল অফ লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড ভেন্ট্রিকেলকে সাপ্লাই করছে সারকামফ্লেক্স ব্রাঞ্চটা। আর রাইট করোনারি আর্টারির ওদিকেও পোস্টেরিয়র ইন্টারভার্টিকুলার ব্রাঞ্চ, যেটা পোস্টেরিয়র ওয়াল অফ বোথ ভেন্ট্রিকেলকে সাপ্লাই করছে, এবং রাইট মার্জিনাল ব্রাঞ্চ, যেটা রাইট ভেন্ট্রিকেলকে কিন্তু সাপ্লাই করছে। তাহলে এইভাবে কিন্তু তোমার অ্যাসেন্ডিং আউটারটা তোমার করোনারি আর্টারিতে ভাগ হয়ে গিয়ে তারপরে করোনারি সার্কুলেশনে হেল্প করছে, ঠিক আছে। যেটা কি ব্লাড অলওয়েজ কী হবে, আর্টারি মানে কোথা থেকে আসছে, অ্যাওর্টা থেকে আসছে, এবং অলওয়েজ এটা অক্সিজেনেটেড ব্লাড, হার্টকে অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই করছে। এবার এখানের যে কোনো জায়গায় যদি আমাদের থ্রম্বাস বা এম্বোলিজম, ম্যাক্সিমাম কী হয়, থ্রম্বাসটাই জমা হয়ে যায়, ঠিক আছে, ফর্মেশন হয়ে ওখানে জমা হয়ে যায়, তার ফলে কী হয়, এমআই বা মায়োকার্ডিয়াল ইনফাকশন হয় বা হার্ট অ্যাটাক হয়। তাহলে মোস্ট কমন সাইট হচ্ছে দ্যাট ইজ ল্যাডটা হচ্ছে মোস্ট কমন সাইট এমআই হওয়ার, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের কী আছে, কন্ডাকশন সিস্টেম রয়েছে। হার্টের কন্ডাকশন সিস্টেম তোমরা জানো, আমি এখানে একটা ফ্লো চার্টে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এসএ নোড, যেটাকে বলা হয় পেসমেকার অফ হার্ট, সেখান থেকে কোথায় যাবে, এভি নোড থেকে কোথায় যাবে, এভি নোড থেকে বান্ডেল অফ হিসে যাবে, সেখান থেকে কোথায় যাবে, একদম নিচে নেমে গেল, মানে ভেন্ট্রিকেলে নেমে গেল, মানে হচ্ছে পার্কিনজি ফাইবার্স থেকে চলে গেল। এই হচ্ছে হার্টের কন্ট্রাকশন সিস্টেম। তাহলে দেখো এইগুলো কি, কিছু মডিফাইড কার্ডিয়াক মাসেল ফাইবার বা স্পেশালাইজড সেলস, এগুলো হচ্ছে হার্টে থাকে, দোজ প্রডিউস অ্যান্ড কন্ডাক্ট ইলেকট্রিক্যাল ইম্পালস, এগুলোই কিন্তু ইলেকট্রিক্যাল ইম্পালসকে একটা থেকে আরেকটায় মানে জেনারেট করে তারপরে ট্রান্সমিট করতে সাহায্য করে। অ্যাবাউট 1% অফ কার্ডিয়াক মাসেল বিকামস অটোরিদমিক ফাইবার্স অ্যান্ড হুইচ ফর্ম কন্ডাকশন সিস্টেম, মাত্র 1% কিন্তু কন্ডাকশন সিস্টেমে ভাগ নেয়। ইন হিউম্যান বডি দ্য ইম্পালসেস প্রডিউস বাই কোথায়, সাইনোয়াট্রিয়াল নোড, যেটা বললাম এসএ নোড, and transmitted to the all cardiac muscles by specialized conducting system. গ্যাপ জাংশন, যেটা হচ্ছে পারমিয়েবল জাংশন, এরা কিন্তু ফ্রি মুভমেন্টস অফ আয়ন করতে হেল্প করে। এবার কন্ডাক্টিং সিস্টেমের পার্টগুলো দেখো, সাইনোয়াট্রিয়াল নোড, যেটা হচ্ছে তোমার, যেগুলোকে কি বলা হয়, স্পেশালাইজ গ্রুপ অফ কার্ডিয়াক মাসেল সেলস ইন দ্য ওয়াল অফ রাইট অ্যাট্রিয়ামের ওয়ালে থাকে এটা। তাহলে এসি নোডের লোকেশন জিজ্ঞেস করে রাইট কর্নার অফ রাইট অ্যাট্রিয়াম, ঠিক আছে, রাইট আপার কর্নার অফ রাইট অ্যাট্রিয়াম, এন্ট্রান্স অফ সুপিরিয়র ভেনা কাভার এন্ট্রান্সে থাকে, এবং এটাকে বলা হয় কি ন্যাচারাল পেসমেকার অফ হার্ট। আর আর্টিফিশিয়াল পেসমেকার বা পেস সেটার, এটাকে বলা হয় আর্টিফিশিয়াল পেসমেকার, এটা ন্যাচারাল, ঠিক আছে, এটা ন্যাচারাল, এবং আর্টিফিশিয়াল পেসমেকার আর পেস সেটার অফ হার্ট বলা হয়।
এসএ নোট জেনারেটস কত 60 থেকে 100, ঠিক আছে, 60 to 100 বিটস পার মিনিট ইম্পালস জেনারেট করতে পারে। আর এটা হচ্ছে তোমার 40 to 60 বিটস পার মিনিট ইম্পালস জেনারেট করতে পারে। এবং এটা সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক পার্ট অফ অটোনমিক নার্ভাস সিস্টেম দ্বারা কন্ট্রোল হয়। তাহলে দুটো থেকেই, কোনটা থেকে কন্ট্রোল হয়, তোমার হচ্ছে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক দুটোই। প্যারাসিম্প্যাথেটিক হার্ট রেট কী করে, হার্ট রেটকে কিন্তু প্যারাসিম্প্যাথিক হচ্ছে ইনক্রিজ করবে এবং সিম্প্যাথেটিক ডিক্রিজ করবে। এবার দেখো ইম্পালসেস প্রডিউস বাই এসএ নোড আর স্প্রিড টু বোথ অ্যাট্রিয়া ভায়া গ্যাপ জাংশন অ্যান্ড রিচ এবি নোড বাই ইন্টারনোডাল ফাইবার্স দ্বারা হচ্ছে এটা পৌঁছাচ্ছে। অ্যান্ড ডিউরিং রেস্ট দেখো প্যারাসিম্প্যাথেটিক ডিভিশন অফ এএনএস রিলিজ অ্যাসিটাইল কোলিন। তাহলে রেস্টের সময় কী করছে, প্যারাসিম্প্যাথেটিক ডিভিশনটা অ্যাসিটাইল কোলিন বাই সিটিএইচকে রিলিজ করে, অ্যান্ড হুইচ স্লোজ দ্য এসএ নোড পেসিং এফেক্ট অ্যান্ড ডিক্রিজ হার্ট রেট। তাহলে প্যারাসিম্প্যাথেটিক কী করবে, প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে হার্ট রেটকে কিন্তু কমাবে, ঠিক আছে, প্যারাসিম্প্যাথেটিক হার্ট রেটকে কমাবে আর সিম্প্যাথেটিক কী করবে, হার্ট রেটকে বাড়াবে। তাহলে এখানে দেখো ডিউরিং স্ট্রেস অ্যান্ড এক্সাইটমেন্টের সময় সিম্প্যাথেটিক ডিভিশন কী করবে, সিম্প্যাথেটিক ডিভিশন হচ্ছে এপিনেফ্রিন আর নরএপিনেফ্রিনকে সিক্রেট করবে এবং এটার পেসিং অ্যাকশনকে বাড়াবে এবং এর ফলে হার্ট রেট কিন্তু ইনক্রিজ করবে। তাহলে এইটুকু বোঝা গেল, এইটুকু মনে রাখবে। এবার হচ্ছে এবি নোডস, দেখো এবি নোডস কি, এটা হচ্ছে তোমার সিচুয়েটেড লোয়ার অ্যাসপেক্ট অফ অ্যাট্রিয়াল সেপ্টাম, যেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ওয়াল বিটুইন দ্য অ্যাট্রিয়া ফার্টে প্রেজেন্ট থাকছে। আর এই এবি নোডস হচ্ছে কী করে, স্টিমুলেটেড বাই ইম্পালস অফ এসএ নোড ভায়া ইন্টারনোডাল ফাইবার্স দ্বারা। আর এসএ নোডস ড্যামেজ যদি হয়, দ্য এবি নোড হচ্ছে ইনিশিয়েট করে ইম্পালস, এটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল পেসমেকার, কত রেটে 40 to 60 বিটস পার মিনিটে হচ্ছে তোমার সেট করে। এবার হচ্ছে এবি বান্ডেল বা বান্ডেল অফ হিস থাকে, যেটা হচ্ছে হিস উইলহেম বা জার্মান ফিজিশিয়ান অনুযায়ী হয়েছে নাম। এটা কী করে, ফ্রম এবি নোড অ্যাকশন পোটেনশিয়াল এন্টার্স কোথায়, এবি বান্ডেলে হচ্ছে এন্টার করে, ঠিক আছে। এবার এবি বান্ডেল ইজ দ্য অনলি সাইট হোয়ার অ্যাকশন পোটেনশিয়াল ক্যান কন্ডাক্ট ফ্রম অ্যাট্রিয়াম টু ভেন্ট্রিকেল। তাহলে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে হচ্ছে আমাদের অ্যাকশন পোটেনশিয়াল সাইট কোনটা, এবি বান্ডেল। এবার দেখো তারপরে আছে রাইট অ্যান্ড লেফট বান্ডেল ব্রাঞ্চ থাকে। এবার এই রাইট অ্যান্ড লেফট বান্ডেল ব্রাঞ্চটাই টার্মিনেট করে কোথায়, পার্কিনজি ফাইবারে টার্মিনেট করছে। এবার পার্কিনজি ফাইবারে চলে যাওয়া মানে পুরো হার্টের এই যে দুদিকে দু সাইডের হার্টে কিন্তু পৌঁছে যাচ্ছে, দু সাইডের হার্টে পৌঁছে যাচ্ছে। দেখো ইট অলসো ক্যান জেনারেট ইম্পালস, এটাও জেনারেট করতে পারে কত, সবচেয়ে কম 20 to 40 বিটস পার মিনিট। এবং ইট কন্ডাক্ট ইম্পালস ফ্রম অ্যাপেক্স অফ হার্ট, অ্যাপেক্স মানে কোনটা, এটা অ্যাপেক্স অফ হার্ট থেকে টু রিমাইন্ডার অফ দ্য ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম, ভেন্ট্রিকুলার রিমাইন্ডার মায়োকার্ডিয়ামে এটা কিন্তু কন্ডাক্ট করে। এবার দেখো হার্ট ব্লক কখন আমরা বলবো, এই যে ইলেকট্রিক্যাল ইম্পালস এত পড়লাম, এখান থেকে এসএ নোড থেকে জেনারেট হলো এবি বান্ডেল, তারপর লেফট রাইট বান্ডেল, তারপর পার্কিনজি ফাইবার, এগুলো পর্যন্ত পৌঁছালো। তো এই যে মানে কন্ডাকশন সিস্টেমের কোথাও যদি তোমার হচ্ছে হয়তো এসএ নোড যদি ইম্পালস জেনারেট করতে না পারে বা এবি বান্ডেল পর্যন্ত গেলে এবি বান্ডেলে গিয়ে আর যাচ্ছে না, তো যে কোনো জায়গায় যদি ইন্টারাপশন আসে বা ইন্টারফারেন্স আছে, ঠিক আছে, ইন্টারফারেন্স উইথ নর্মাল ট্রান্সমিশন অফ ইলেকট্রিক্যাল ইম্পালস থ্রু কন্ডাক্টিং সিস্টেম অফ হার্ট, এটাকে আমরা হার্ট ব্লক বলবো। এবং হার্ট ব্লকের বিভিন্ন টাইপস হয়, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, কমপ্লিট হার্ট ব্লক, ইনকমপ্লিট হার্ট ব্লক, এরকম বিভিন্ন টাইপ হয়। দেখো এখানে টাইপ বেস্ট অফ এরিয়া এফেক্টেড অনুযায়ী দিয়েছে এসএ নোড ব্লক, ঠিক আছে, মানে এসএ নোড থেকে এবি নোডে যাবে না। আর এবি নোড ব্লক হচ্ছে এবি নোড থেকে বান্ডেল অফ হিস বা তোমার হচ্ছে ভেন্ট্রিকেল পর্যন্ত যাবে না, ঠিক আছে। এরপর হচ্ছে হার্ট সাউন্ডগুলো আছে। দেখো হার্ট সাউন্ডের মধ্যে আমরা কী কী হার্ট সাউন্ড পড়বো, হার্ট সাউন্ডের মধ্যে আমি একটু আগে তোমাদের পড়ানোর সময় বলে দিয়েছিলাম, হার্ট সাউন্ড হচ্ছে কোনো ভালভের ক্লোজারের জন্য হয়, ওপেনিংয়ের জন্য কিন্তু হয় না। ভালভ ক্লোজার হলে তবে কিন্তু হার্ট সাউন্ড প্রডিউস হবে, ঠিক আছে, তবে কিন্তু হার্ট সাউন্ড প্রডিউস হবে। আর এরপরে আছে আরেকটা দেখো আরেকটা পয়েন্ট আছে, দ্যাট ইজ আমাদের কি হার্ট সাউন্ডস আর প্রডিউসড বাই ক্লোজিং অফ হার্ট ভালভ, যেটা বলেই দিলাম। আচ্ছা ডিউরিং ইচ কার্ডিয়াক সাইকেল আমরা পড়বো। এবং কার্ডিয়াক সাইকেল আমি একটুখানি জাস্ট বলে দিচ্ছি তোমাদের যে পুরো 1 মিনিটে হচ্ছে একটা হার্টের ভেন্ট্রিকেল যে পাম্পিং করতে পারছে, তো সেইটা হচ্ছে তোমার পুরো হচ্ছে একটা কার্ডিয়াক সাইকেলকে ডিনোট করে এবং এটা হচ্ছে 0.8 সেকেন্ড মতো হয়ে থাকে, ঠিক আছে। এবার দেখো ডিউরিং ইচ কার্ডিয়াক সাইকেল দেয়ার আর ফোর হার্ট সাউন্ড, 4টে হার্ট সাউন্ড হয়, ঠিক আছে। একটা আমরা ফার্স্ট সাউন্ড শুনি যেটাকে বলা হয় লাভ, এবং এই লাভটা হয় তোমার হচ্ছে ক্লোজার অফ এবি ভালভস, মানে হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ ক্লোজ হলে এই লাভ সাউন্ড হয়। এটা হচ্ছে কখন হবে, বিগিনিং অফ ভেন্ট্রিকুলার সিস্টোলের আগে। আচ্ছা এরপরে হচ্ছে তোমার সেকেন্ড সাউন্ডের নাম কি, দ্যাট ইজ ডাব, এবং এটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল বিগিনিংয়ের আগে এবং সেমিলুনার ভালভ ক্লোজার হলে হবে। আর থার্ড সাউন্ড আছে আমাদের কি, থার্ড সাউন্ডকে বলা হয় ভেন্ট্রিকুলার গ্যালপ। আর ফোর্থ সাউন্ডকে বলা হচ্ছে আমাদের কার্ডিয়াক
হাইপারট্রফির জন্য হয়ে থাকে এবং এইটা হচ্ছে তোমার অ্যাট্রিয়াল গ্যালপ বলা হয়। এটাকে কী বলা হয়? ফোর্থ সাউন্ডকে বলা হয় অ্যাট্রিয়াল গ্যালপ, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি হার্ট সাউন্ড, আর সেরকম কিছু ওখানে বোঝার দরকার নেই। এবার কার্ডিয়াক সাইকেলটা দেখো। আচ্ছা, কার্ডিয়াক সাইকেল দেখার আগে হার্ট মারমার্স বা হার্টের কিছু তোমার কার্ডিয়াক মারমার্স বা কার্ডিয়াক ব্রুট দেখিয়েছে, দেখো এগুলো কি মেনলি হচ্ছে যখন আমরা বুঝবো যে একটা অ্যাবনর্মাল হার্ট সাউন্ড, যেমন ক্লিকলিং সাউন্ড বা রাশিং সাউন্ড বা গার্গলিং নয়েজ যদি বোঝা যায় বা শোনা যায় বিটুইন অর আফটার দ্য নর্মাল হার্ট সাউন্ড, সেগুলোকে আমরা বলবো হার্ট মারমার বা হার্ট, এটাকেই কী নাম বলা আছে? কার্ডিয়ার মারমার বা কার্ডিয়াক ব্রুট। আচ্ছা, এবার এগুলোর মেনলি কজ কী কী হতে পারে? ভালভুলার ডিজিজ যেমন স্টেনোসিস ইনকম্পিটেন্স বা সেপ্টাল ডিফেক্ট বা পিডিএফ ভাস্কুলার ডিফেক্ট, পিডিএফ পেটেন্ট ডাক্টার সার্টিরিসিস, এগুলোর কারণে হতে পারে। এবার দেখো কার্ডিয়াক সাইকেল, আমি কি বললাম? কার্ডিয়াক সাইকেল হচ্ছে অল দ্য ইভেন্টস অকারিং ডিউরিং এ হার্টবিট, একটা হার্টবিটের মধ্যে যে ইভেন্টসগুলো ঘটছে সেটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল বলা হয়। এবং এই সময় কি থাকে? এই সময় অ্যাট্রিয়াল সাইকেল যদি বলে মানে নর্মাল ডিউরেশন, এটা আগে শুনে রাখুন, নর্মাল ডিউরেশন কত হয়ে থাকে? 0.8 সেকেন্ড। এবারে এই কার্ডিয়াক সাইকেল যদি তোমার নর্মাল ডিউরেশন জিজ্ঞেস করে, দ্যাট ইজ 0.8 সেকেন্ড। যদি অ্যাট্রিয়াল সাইকেলের নর্মাল ডিউরেশন বলে অ্যাট্রিয়াল সাইকেল হিসেবে, তখনও 0.8 সেকেন্ড। আর যদি ভেন্ট্রিকুলার সাইকেলের বলে, দ্যাট ইজ 0.8 সেকেন্ড। এরপরে এর ডিভিশন হচ্ছে, যদি আমরা কি বললাম? সিস্টোল মানে কন্ট্রাকশন আর ডায়াস্টোল মানে রিল্যাক্সেশন। তাহলে অ্যাট্রিয়াল সিস্টোল হবে এই 0.8 সেকেন্ডের মধ্যে 0.1 সেকেন্ড অ্যাট্রিয়াল সিস্টোল, এবং অ্যাট্রিয়াল ডায়াস্টোল হচ্ছে এই 0.8 সেকেন্ডের মধ্যে 1 সেকেন্ড বাদ দিয়ে দিলে, 0.1 সেকেন্ড বাদ দিয়ে দিলে 0.7 সেকেন্ড হচ্ছে অ্যাট্রিয়াল ডায়াস্টোল। ঠিক সেই রকম ভেন্ট্রিকুলার সিস্টোল হচ্ছে 0.3 সেকেন্ড এবং 0.5 সেকেন্ড। তাহলে এই দুটো তোমাকে একটু মনে রাখতে হবে, একটা মনে রাখবে তাহলে আর একটা মনে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে কি বলেছে? হোয়েন দ্য হার্ট রেট is 72 beats per minute, the duration of each cardiac cycle is about 0.8 সেকেন্ড, ঠিক আছে? দ্য ডিউরেশন অফ ভেন্ট্রিকুলার সিস্টোল, এবার এইখানে ওই লাইনটাই বলেছে, আবার সেরকম কোনো ব্যাপার নেই। এরপর দেখো ইসিজি আছে, তো ইসিজি, আচ্ছা ইসিজি আমি বলছি, তার আগে দেখো কার্ডিয়াক সাইকেলে, তাহলে কার্ডিয়াক সাইকেলে এই যে 0.8 সেকেন্ড এটা বেরোচ্ছে কী করে? আচ্ছা, আমরা কি বললাম? 1 মিনিটে হার্ট 72 বিটস পার মিনিট, এটা আমরা অ্যাভারেজ ধরি 72 বিটস পার মিনিট, তাই তো? 70 থেকে 100-এর মধ্যে নর্মাল 72 বিটস পার মিনিট হচ্ছে এত রেটে বিট করছে পার মিনিটে, ওকে? তাহলে হচ্ছে আমরা কি এদিকে, আচ্ছা তাহলে দেখো এটা আমরা উল্টে কি লিখতে পারি? যে 72 বিটস হয় কত? 1 মিনিট, 1 মিনিট মানে কত? 60 সেকেন্ডে। তাহলে 1 বিটস কত হবে? 60/72 সেকেন্ডে। এবার এটাকে যদি তুমি ডিভাইড করো তাহলে কিন্তু পাবে 0.8 সেকেন্ড। ওই জন্য বলছে কার্ডিয়াক সাইকেলের নর্মাল ডিউরেশন হচ্ছে 0.8 সেকেন্ড। এবার এটাকেই আবার অ্যাট্রিয়াল সিস্টোল ডায়াস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল ডায়াস্টোলে ভাগ করা হয়েছে। এবার দেখো এই যে অ্যাট্রিয়াল সিস্টোল, এরই আর একটা নাম হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন মানে হচ্ছে সিস্টোল বা কন্ট্রাকশন, আর ডায়াস্টোলের নাম হচ্ছে অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন। আচ্ছা, ভেন্ট্রিকুলারের তাহলে নাম কি হবে? ভেন্ট্রিকুলার সিস্টোল হবে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, আর অ্যাট্রিয়ালের হবে এই ভেন্ট্রিকুলার, এটা কি হবে? ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, ঠিক আছে? এবার দেখো ইসিজি আমরা পড়তে গেলে, আচ্ছা ইসিজি পড়তে গেলে আমাকে কয়েকটা ব্যাপার জানতে হবে, ঠিক আছে? কয়েকটা ব্যাপার বলতে ইসিজির যে ইসিজির গ্রাফটা বুঝতে হবে একটু। ইসিজিটা পড়িয়ে আমি আজকের এই চ্যাপ্টারটা এখানেই মানে এই পার্টটা এখানে শেষ করব, ঠিক আছে? তারপরে আবার কার্ডিয়াক আউটপুট বা পালস প্রেশার এগুলো পরে পড়ব, ইসিজিটা কারণ অনেক টাইম লাগবে, ঠিক আছে? এবার ইসিজির ফুল ফর্ম কি? আমরা ইসিজি মানে বুঝি বা জানি ইলেকট্রোকার্ডিওগ্রাম। এবার এই ইলেকট্রোকার্ডিওগ্রাম এটা হচ্ছে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটাকে রেকর্ড করে পি
QRST এবং সামটাইমস ইউ ফর্মে কিন্তু ওয়েভস তৈরি করে। তো এই যে রেকর্ডস করে যে ডিভাইসটা দিয়ে, সেটাকে আমরা বলবো ইলেকট্রোকার্ডিওগ্রাফ। গ্রাফটা হচ্ছে ডিভাইস, গ্রাফটা কিন্তু গ্রাফ নয়, কিন্তু ইলেকট্রোকার্ডিওগ্রাম, গ্রামটা হচ্ছে আমাদের, গ্রাম যদি থাকে দ্যাট ইজ গ্রাফ, ঠিক আছে, দ্যাট ইজ গ্রাফ। তাহলে যদি ইলেকট্রোকার্ডিওগ্রাম বলে দ্যাট ইজ যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, সেটাকে ডিনোট করে। আর ইলেকট্রোকার্ডিওগ্রাফ যদি বলে দ্যাট ইজ ডিভাইসকে ডিনোট করে। এইটুকু আগে মাথায় রাখবে। আর একটা ডিভাইসের নাম এখানে বলেছে দেখো, যেটা হচ্ছে রেকর্ডিং অফ হার্ট সাউন্ড। যদি তোমাকে কোশ্চেনে দেয় যে হার্ট সাউন্ড রেকর্ড করা হয় কোন ডিভাইসের সাহায্যে, দ্যাট ইজ আমাদের ইলেকট্রোকার্ডিওফোনোগ্রাফ। তাহলে কিসের সাহায্যে? ইলেকট্রোকার্ডিওফোনোগ্রাফের সাহায্যে রেকর্ডিং অফ হার্ট সাউন্ড করা হয়। এবং আমরা জানি যে ইসিজি এর টাইম ডিউরেশন এবং টাইম ডিউরেশন একদিকে এক্স অ্যাক্সিসের দিকে হচ্ছে তোমার প্লটিং করা হয় ভার্টিক্যাল লাইন বরাবর, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে অ্যাম্প্লিটিউড হরাইজন্টাল লাইন বরাবর প্লটেড করা হয়। তাহলে এখানে ধরো আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাকে যদি একটু আঁকতে চাই, এখানে ধরো ওয়াই অ্যাক্সিস, এদিকে হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে এটা কি এক্স অ্যাক্সিস এবং এদিকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওকে, তাহলে আমরা জানি একটা এদিকে যে ঘরগুলো আঁকে, একটা কটা ঘর থাকে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এরকম পাঁচটা ঘর থাকে, তাই তো, এরকম পাঁচটা ঘর থাকে। আবার এদিকে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এরকম করে পাঁচটা ঘর থাকে। ওকে, উপরের দিকেও তাই, উপরের দিকেও একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে 1 2 3 4 এবং 5টা। তো এদিকেও বাড়িয়ে দাও, একটা, দুটো, তিনটে, 1 2 3 4 5, 5টা হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো, এবারে আমি যেটা বলতে চাইছি আর কি, আচ্ছা এখানে দেখো, ইন্টারনাল বিটুইন টু থিন লাইন্স 1 মিলিমিটার ইজ 0.04 সেকেন্ড অ্যান্ড টু থিক লাইন 5 মিলিমিটার ইজ 0.2 সেকেন্ড। তাহলে কি বলছে দেখো, এই যে দুটো থিন লাইন, এইটা একটা লাইন এবং এটা একটা লাইন, এইটা থিন লাইন আর এটা থিক লাইন, একটু তোমাদের বোঝার জন্য থিক লাইন করে দিই, এটা হচ্ছে থিক লাইন হলো, আচ্ছা এখানে একটা থিক লাইন হলো, এখানে একটা থিক লাইন হলো, এখানে একটা থিক লাইন হলো, আচ্ছা এখানে আবার একটা থিক লাইন হবে। তাহলে দেখো এই যে থিক লাইন, তাহলে একটা থিন লাইন আর একটা থিন লাইন, বা এইটা এই থিন লাইনের এই যে দুটো থিন লাইন এর মধ্যে ডিস্টেন্সটা কত? 1 মিলিমিটার। এবং এক্স অ্যাক্সিসের দিকে কি প্লট করা হয়েছে? এক্স অ্যাক্সিসের দিকে প্লট করা হয়েছে আমাদের টাইম ডিউরেশন, আর ওয়াই অ্যাক্সিসের দিকে অ্যাম্প্লিটিউড প্লট করা হয়েছে, ঠিক আছে। এবার দেখো তাহলে 1 মিলিমিটার ইকুয়ালস টু, এদিকে যে থিন লাইন 1 মিলিমিটার ইকুয়ালস টু 0.04 সেকেন্ড। আর এই যে দুটো থিক লাইন, এই থিক লাইনের তাহলে কত? 1 2 3 4 5, মানে 5 মিলিমিটার ইকুয়ালস টু হচ্ছে 0.04 ইন্টু 5, তাহলে কত হবে? 0.2 সেকেন্ড। সিম্পলি হিসাব। তাহলে এইটুকু বুঝতে পেরেছো আশা করি। এবারে আমি যাচ্ছি অ্যাম্প্লিটিউডের দিকে। তাহলে টাইম হচ্ছে সেকেন্ডে এবং অ্যাম্প্লিটিউড হচ্ছে আমাদের মিলি ভোল্টে। আচ্ছা, এই দিকের যে দুটো থিন লাইন, এই যে একটা থিন লাইন, মানে এটা একটা থিন লাইন, এটা একটা থিন লাইন, বা এটা একটা থিন লাইন, এটা একটা থিন লাইন। তো এর ভিতরে যে ডিস্টেন্সগুলো দ্যাট ইজ কত বলো তো? এটা ইন্টারভাল বিটুইন টু থিন লাইন্স হচ্ছে 1 মিলিমিটার, এটাও 1 মিলিমিটার। এবার 1 মিলিমিটার মানে হচ্ছে 0.1 মিলিভোল্ট, এটাকে ডিনোট করছে 0.1 মিলিভোল্ট। তাহলে এখানে 10টা ঘর নেওয়া হবে, ঠিক আছে। 10টা ঘর আমি এঁকে দিচ্ছি,
এখান পর্যন্ত 10টা ঘর এঁকে দিচ্ছি। তাহলে 5টা ছিল, 6, 7, 8, 9, 10। তাহলে আমি যদি এখান থেকে এই পর্যন্ত নিই তাহলে কত হবে? এটা ডিস্টেন্সটা কত হলো? 10 মিলিমিটার, 10টা ঘর। তাহলে 10 মিলিমিটার মানে 0.1 ইন্টু 10 মানে হচ্ছে 1 মিলিভোল্ট। এইটুকু আশা করি বুঝতে পারলে। এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টটাই এখানে পুরো বলা আছে। তাহলে দেখো আবার আমি রিড আউট করছি যে ইন্টারনাল বিটুইন টু থিন লাইন 1 মিলিমিটার, 1 মিলিমিটারের যে থিন লাইন সেটা হচ্ছে 0.04 সেকেন্ড, অ্যান্ড টু থিক লাইন, এই যে একটা থিক লাইন 5 মিলিমিটার মানে হচ্ছে 0.2 সেকেন্ড। আচ্ছা, অ্যাম্প্লিটিউডটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর রেকর্ড করা হয়েছে, এবং অ্যাম্প্লিটিউডটার মধ্যে যে ইন্টারভাল বিটুইন টু থিন লাইন্স হচ্ছে আমাদের এটার মধ্যে বা এটার মধ্যে 1 মিলিমিটার মানে 0.1 মিলিভোল্ট। আচ্ছা, তাহলে 10টা মানে এবারে কী বলছে? দ্য স্পিড অফ পেপার ডিউরিং রেকর্ডিং ইজ 25 মিলিমিটার পার সেকেন্ড। তাহলে স্পিডটা হচ্ছে কত? 25 মিলিমিটার পার সেকেন্ড। নর্মাল ইসিজি ওয়েভস PQRST গিভেন বাই ইনথন উইলেম, সো হি কল্ড ফাদার অফ ইসিজি। তাহলে যদি তোমাকে কোশ্চেন দেয় ফাদার অফ ইসিজিকে ইনথোভ্যান উইলেম, ঠিক আছে। ইসিজি 12 ব্লিডস দ্বারা রেকর্ডেড করা, এটা আমরা জানি 12 ব্লিডস দ্বারা রেকর্ডেড করা হয়। আচ্ছা, এরপরে দেখো এই যে ওয়েভগুলো ফরমেশন হবে, এবার এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দিয়েছে, ধরো প্রথমে যে ওয়েভটা আসবে সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার, সেটা হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের জন্য হয়। তারপরের যে ওয়েভ তো নয়, সেটা পুরো একটা কমপ্লেক্স আসবে, এবং এই কমপ্লেক্সটা তারপর QRS কমপ্লেক্স, এটা আসবে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য। এবং তারপরের যে ওয়েভটা আসবে টি ওয়েভ, সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনের জন্য। এবং ইউ ওয়েভটা কখনো আমরা ইসিজিতে দেখতে পাবো বা কখনো দেখতে পাবো না। তাহলে এই যে পুরো আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা তৈরি হলো, এটা হচ্ছে ইসিজি গ্রাফ বা ইলেকট্রোকার্ডিওগ্রাম গ্রাফ, আর যে ডিভাইস দিয়ে হবে সেটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে যে পুরো ইসিজির যে ওয়েভগুলো তৈরি হয়েছে সেটা কত ঘর, মানে ছোট ঘর বা বড় ঘর, কত ঘর নিয়ে হয়েছে সেটা তোমাকে একটু জানতে হবে। দেখো এখানে পি ওয়েভস তৈরি হয়েছে আমাদের, ইট অ্যাপিয়ার্স ডিউ টু ডিপোলারাইজেশন অফ ইলেকট্রিক্যাল চার্জ ইন অ্যাট্রিয়াল মাসকুলেচার। তাহলে পি ওয়েভসটা হচ্ছে অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের জন্য হয়েছে, এইটুকু বুঝে রাখো, ঠিক আছে। ইট ইজ পজিটিভ অ্যান্ড ফার্স্ট ওয়েভ ইসিজি, তাহলে এটা পজিটিভ হয়, এবং ফার্স্ট ওয়েভ ডিউরেশন হচ্ছে 0.1 সেকেন্ড, এবং অ্যাম্প্লিটিউড +0.1। তাহলে প্লাস কেন দিয়েছে পজিটিভ? দেখো এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা, এখানে তুমি যদি সোজা একটা লাইন টানো, এর ওপরের ওয়েভগুলোকে হচ্ছে পজিটিভ, নিচের ওয়েভগুলো নেগেটিভ হবে। তাহলে এটা +101 মিলিভোল্ট। এবং +01 কেন বলা হয়েছে? +01 মিলিভোল্ট এই জন্য বলা হয়েছে যে 01 মানে এটা হচ্ছে মানে এই ছোটো ঘরের একটা পর্যন্তই কিন্তু উঠছে, পুরোটা উঠছে না, ওই জন্য 01 মিলিভোল্ট, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কিউআরএস কমপ্লেক্সটা আমাদের, কিউটা হচ্ছে ডাউনওয়ার্ডে আছে, আরটা আপওয়ার্ড, টিটা আপওয়ার্ড, ইউটা আপওয়ার্ড, এসটাও ডাউনওয়ার্ড, তাহলে কিউটা হচ্ছে নেগেটিভ চার্জ হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ইট রিপ্রেজেন্ট, এটা কি ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকেল, তাহলে এটা হচ্ছে তোমার কিউআরএস কমপ্লেক্সটা ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের জন্য হয়ে থাকে। ইট অলসো কল্ড ইনিশিয়াল ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকুলার মাসকুলেচার, নর্মাল ডিউরেশন 0.1 সেকেন্ড, এবং অ্যাম্প্লিটিউড অফ কিউ ওয়েভস হচ্ছে -0.2 মিলিভোল্ট, নেগেটিভ, কেননা এটা নিচের দিকে আছে, দেখো। আর আর ওয়েভসটা কোথায় হবে? পজিটিভ হবে, আর ওয়েভসটা পজিটিভ হবে কারণ ওপরের দিকে আছে। অ্যান্ড এস ওয়েভস কী হবে? নেগেটিভ, এস ওয়েভসটাও নেগেটিভই হবে, ঠিক আছে। তাহলে কোনটা কত? এটা -0.2 মিলিভোল্ট, আর ওয়েভসটা +1 মিলিভোল্ট, এবং এস ওয়েভসটা 0.4 মিলিভোল্ট। এগুলো কেন এত বেশি হচ্ছে? দেখো কিউটা হচ্ছে দুটো ঘর জুড়ে, মানে দুটো থিন লাইন জুড়ে হবে, ঠিক আছে। এইরকম একটা দুটো থিন লাইন জুড়ে হবে, ওই জন্য 0.2 মিলিভোল্ট। আচ্ছা, আর ওয়েভসটা 10টা ঘর জুড়ে আছে, মানে অনেকটা বড় দিকে উঠেছে, ওই জন্য এটা +1 হলো, +01 নয় কিন্তু +1। আর এসটা হচ্ছে নিচের দিকে 4টে ঘর নেমেছে, ওই জন্য
0.4, ঠিক আছে, এইটুকু মনে রাখবে। আচ্ছা, টি ওয়েভটা কী হবে? টি ওয়েভটাও দেখো পজিটিভ চার্জই হবে, উপরের দিকে আছে পজিটিভ হবে, প্লাস 0.3 মিলিভোল্ট, ডিউরেশন 0.2 সেকেন্ড, এবং এটা হচ্ছে রিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকেল, মানে ভেন্ট্রিকুলার ডায়াস্ট্রলের জন্য হয়। এবার মেজর কমপ্লেক্স ইন ইসিজি, পি ওয়েভ অ্যাট্রিয়াল কমপ্লেক্স, কিউআরএস হচ্ছে ইনিশিয়াল ভেন্ট্রিকুলার কমপ্লেক্স, টি ওয়েভ ফাইনাল ভেন্ট্রিকুলার কমপ্লেক্স, কিউআরএসটি ভেন্ট্রিকুলার কমপ্লেক্স, আর পিআর ইন্টারভেল রিপ্রেজেন্ট টাইম টেকেন বাই ইম্পালস টু ট্রাভেল ফ্রম অ্যাট্রিয়া টু পার্কিনজি ফাইবার। আর নর্মাল পিআর ইন্টারভেলটা ইম্পর্টেন্ট, পিআর ইন্টারভেল কত? নর্মাল 0.12 থেকে 0.2 সেকেন্ড। এবার হার্ট রেট ইসিজি থেকে আমরা ক্যালকুলেট কী করে করব? দেখো, ইসিজি থেকে ক্যালকুলেট করতে গেলে হার্ট রেট ইকুয়ালস টু দুটো ফর্মুলা থাকে। একটা হচ্ছে তোমার এই যে লার্জ স্কোয়ার পড়লাম আমরা, এটা হচ্ছে লার্জ স্কোয়ার, আর এগুলো হচ্ছে স্মল স্কোয়ার, ঠিক আছে, একটা লার্জ স্কোয়ার স্মল স্কোয়ার। তাহলে ইসিজি হচ্ছে তোমার হচ্ছে দেখো নাম্বার অফ লার্জ স্কোয়ার বিটুইন আর ওয়েভস ডিভাইডেড বাই 300, তাহলে হচ্ছে আমাদের 300 ডিভাইডেড বাই নাম্বার অফ লার্জ স্কোয়ার, এটা একটা ফর্মুলা। অথবা হচ্ছে আমার আর একটা ফর্মুলা আসবে, যেটা হচ্ছে 150 ডিভাইডেড বাই নাম্বার অফ স্মল স্কোয়ার, সরি এটা হচ্ছে 1500 হবে, ঠিক আছে, 1500 বাই স্মল স্কোয়ার। এবার দেখো ইসিজি লিডস আমরা কোথায় ইসিজি লিডস হচ্ছে আমরা মানে কত ধরনের 12 ইসিজি লিডস আমরা বলি, 12 লিডস করা হবে। তো এখানে হচ্ছে 2 টাইপস, একটা হচ্ছে ইউনিপোলার লিড আর একটা হচ্ছে বাইপোলার লিম্ব লিড, দুটো লিড মিলে তোমার হচ্ছে 12টা হবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম মিলে 12টা লিডস হবে। এবার কোনটা কোন পয়েন্টে বসানো হয় দেখো, একটা হচ্ছে তোমার ভি, আমরা জানি ইউনিপোলার চেস্ট লিড, যেটা হচ্ছে ভি লিড বলা হয়, ভেক্টর লিড, সেখানে V1 থেকে V6 পর্যন্ত আছে। V1টা হচ্ছে ফোর্থ, একমাত্র V1টাই শুধু রাইট সাইডে বসানো হবে, আর বাকি V2 টু V6 লেফট সাইডে। তাহলে V1 ফোর্থ রাইট ইন্টারকস্টাল স্পেস নিয়ার টু স্টারনাম। আচ্ছা, V2টা হচ্ছে সেমি, কিন্তু এটা লেফট হয়ে যাবে, ঠিক আছে, ওটা রাইট ছিল, এটা লেফট হবে। আর V4 হচ্ছে ফিফথ লেফট ইন্টারকস্টাল স্পেস মিড ক্ল্যাভিকুলার লাইন। V3টা হচ্ছে V2 আর V4-এর মাঝে। আচ্ছা, V5টা হচ্ছে ফিফথ লেফট আইসিএস অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইন, আর V6টা হচ্ছে ফিফথ লেফট আইসিএস মিড অ্যাক্সিলারি লাইন। এই লাইনগুলোই কিন্তু কোশ্চেন আসে বা ভাইবাতেও ধরতে পারে। এবার দেখো তোমার হচ্ছে ইউনিপোলার লিম্ব লিড, এগুলো গেল হচ্ছে আমাদের ইউনিপোলার চেস্ট লিড মানে চেস্টে বসাতে হবে। চেস্টে বসানোর জন্য এই V1 থেকে এটা এটা হচ্ছে আমাদের রাইট সাইড, এটা লেফট সাইড, এদিকে শুধু V1, তারপরে V2 থেকে V6 পর্যন্ত। আর এবারে ইউনিপোলার লিম্ব লিডে আমরা কোথায় দেব, কোথায় AVR বা হচ্ছে অ্যাক্টিভ ইলেকট্রোড ইন ফ্রম রাইট আর্মে। আচ্ছা, AVL এটা হচ্ছে লেফট আর্মে, আর AVF এটা হচ্ছে লেফট লেগে। তাহলে রাইট আর্মে একটা দেব, রাইট আর্মে হচ্ছে AVR। আচ্ছা, রাইট আর লেফট আর্মে দেব AVL, আর এদিকে AVF, ঠিক আছে, AVR AVL AVF, এইভাবে কিন্তু একটা তোমার ত্রিভুজাকার কিন্তু এরকমভাবে একটা করতে হয়। তাহলে এই একটা সিস্টেম হলো। আর একটা সিস্টেম হচ্ছে দেখো তোমার হচ্ছে লিড, এদিকে লিড 1, লিড 2 আর লিড 3। তাহলে আমাদের এদিকে 6টা হলো, 7টা 8টা 9টা 10টা 1টা 11টা 12টা। তাহলে আর একটা হচ্ছে বাইপোলার, ওই যে লিডগুলো, এগুলো বাইপোলার লিম্ব লিড, মানে হচ্ছে তোমার একটার সাথে একটা কানেক্টেড করে এই বাইপোলার লিম্ব লিড তৈরি করতে হবে। এনি লিড দ্যাট কনসিস্ট অফ ওয়ান ইলেকট্রোড অ্যাট ওয়ান বডি সাইড অ্যান্ড অ্যানাদার অ্যান্ড ডিফারেন্ট। তাহলে একটা বললাম, একদিকে একটা বডি সাইটে এই যে দেখো এইটার সাথে এইটা কানেক্ট করে হয়েছে, আবার এইটার সাথে এইটা কানেক্টেড করে হয়েছে, আবার এইটার সাথে এইটা কানেক্টেড করে হয়েছে, ঠিক আছে, বেশ এইরকমভাবে তৈরি হয়েছে। তাহলে দেখো বাইপোলার লিম্ব লিড কল্ড স্ট্যান্ডার্ড লিম্ব লিড, তাহলে এটাকে কী বলা হচ্ছে, স্ট্যান্ডার্ড লিম্ব লিড বলা হচ্ছে।
ইসিজি অবটেন বাই সেকেন্ড লিম্ব লিড কল্ড টিপিক্যাল ইসিজি ওয়েভস। তাহলে লিম্ব লিড ওয়ান লিডটা আমরা কী করে পাচ্ছি দেখো, পজিটিভ টার্মিনালটা হচ্ছে লেফট হ্যান্ডে, তাহলে আমরা লেফট হ্যান্ড কোথায় পাচ্ছি দেখো, লেফট হ্যান্ডের এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, ঠিক আছে। আর নেগেটিভ টার্মিনাল আমরা কোন দিকে পাচ্ছি, নেগেটিভ টার্মিনাল হচ্ছে রাইট হ্যান্ড, ইউজ অনলি বোথ হ্যান্ড, তাহলে রাইটে এই যে নেগেটিভ, তাহলে এইটার সাথে এইটা যখন কানেক্ট হচ্ছে তখন আমরা পাচ্ছি কি, তখন আমরা পাচ্ছি লিম্ব লিড ওয়ান পাচ্ছি। এবার লিম্ব লিড টু কখন পাবো দেখো, লিম্ব লিড টু যখন পজিটিভ টার্মিনালটা লেফট লেগ হবে এবং নেগেটিভ টার্মিনালটা রাইট হ্যান্ড হবে। নেগেটিভ টার্মিনাল রাইট হ্যান্ড, পজিটিভ টার্মিনাল হচ্ছে আমাদের এই রাইট লেগের সাথে কোনো সম্পর্ক নেই, লেফট লেগ পজিটিভ টার্মিনাল। তাহলে এইটার সাথে আমরা এটা যখন কানেক্ট করছি তখন হচ্ছে আমরা লিম্ব লিড টু পাচ্ছি। এবার লিম্ব লিড থ্রি কখন পাবো দেখো, লিম্ব লিড থ্রি হচ্ছে পজিটিভ টার্মিনাল লেফট লেগ আর নেগেটিভ টার্মিনাল হচ্ছে লেফট হ্যান্ড, তাহলে পজিটিভ টার্মিনাল হচ্ছে লেফট লেগ এবং নেগেটিভ টার্মিনাল হচ্ছে লেফট হ্যান্ড। তাহলে এইটার সাথে এইটা যখন কানেক্ট করব তখন আমরা পাবো হচ্ছে লিম্ব লিড থ্রি। তাহলে আশা করি 12 লিড ইসিজি বুঝতে পারলে, আর ইসিজি মোটামুটি বুঝতে পেরেছো। এবার ইসিজির বিভিন্ন যে প্রবলেমগুলো থাকে, এসটি এলিভেট হলে কি হয়, এসটি এলিভেট হলে কি হয়, দ্যাট ইজ মায়োকার্ডিয়াল ইনফাকশন বা এসটি এলিভেটেড এমআই বলে, তারপর হচ্ছে এনএসটি এলিভেটেড এমআই বলে, তো এমআই হতে পারে। তারপর হচ্ছে আবার ইউএফ কোনোটা হচ্ছে তোমার ইনভার্সানের জন্য বিভিন্ন ডিজিজ হয়, হাইপোক্যালেমিয়া, হাইপার ক্যালেমিয়া, এগুলো ডিনোট করা যায়, ঠিক আছে। এগুলো হচ্ছে টুকিটাকি হচ্ছে প্রবলেমসগুলো আমাদের মোটামুটি জেনে রাখতে হবে কিছু, যেমন ইনভার্টেড টি ওয়েভ, মানে টি ওয়েভ যদি অনেকটা পিকটে যায় তাহলে হচ্ছে তোমার হাইপার ক্যালেমিয়া, বা ইউ ওয়েভ যদি দেখা যাচ্ছে হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে, এইরকম হচ্ছে বিভিন্ন কন্ডিশনগুলো জানা যায়। তো মোটামুটি এই পর্যন্তই জেনে রাখো, আবার হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে বাকি কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়ব।